গতকালকে পটুয়াখালী রাঙামালী উপজেলা নির্বাচনে 3 জন প্রার্থিতা বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং তাদের বিরুদ্ধে অভিযোগটা কি জানেন? একজন মন্ত্রী ওই এলাকার ত্রাণ দিতে গিয়ে বলছিলেন, কারো নাম নেন নাই, বলছেন যে আমি যে 3 জনের কথা বলছি তাদেরকে ভোট দিয়ে। কোন 3 জনের কথা আদৌ আবার ওই মন্ত্রীকেও শোকজ করেছিলেন নির্বাচন কমিশন। ওই শোকজে কিন্তু দেখা গেল মন্ত্রীকে কিন্তু মাননীয় মন্ত্রীকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, কারণ উনি অ্যাডমিট করেন নাই। উনি সরি বলছেন যে না, এটা এই ভিডিওটা এডিট করা। তারপর দেখা গেল যার বক্তব্য তাকে অব্যাহতি দেওয়া হইল। আর অথচ 3 জনকে উপজেলার চেয়ারম্যান প্রার্থী যিনি এই যে সাইদুজ্জামান মামুন, তারপর হচ্ছেন কি আপনার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হচ্ছে কি ফেরদৌসী, আর হচ্ছে রৌশন মৃধা পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী, 3 জনের প্রার্থিতা বাতিল করে দিলেন। আমরা এটাকে চ্যালেঞ্জ করে, আপনারা জানেন আজকে মহামান্য হাইকোর্টে গিয়েছিলাম। হাইকোর্ট দেখলেন যে পুরা মেলাফাইটি, কারণ নর্মালি হচ্ছে কি কারো প্রার্থিতা যদি আপনি বাতিল করতে হয় নির্বাচন আচরণবিধির কারণে, তাইলে কিন্তু আপনাকে একটা তদন্ত কমিটি করতে হবে। এই তদন্ত কমিটির রিপোর্টের উপর আপনাকে, তারা তদন্ত কমিটি কিচ্ছু করলেন না, না করে হুমজিক্যালি একেবারে আরবিট্রারিলি একটা সিদ্ধান্ত দিয়ে বাতিল করে দিলেন। আজকে আমাদের কথা শুনে মাননীয় হাইকোর্ট বিভাগ স্টে দিয়েছেন, রুল দিয়েছেন এবং তাদেরকে নির্বাচনে এলাও করার জন্য নির্বাচন কমিশনকে দিয়েছেন। এটা হচ্ছে কি আমাদের জাস্টিস অনারেবল জাস্টিস ফারাহ মাহবুব এর যে কোর্ট, 10 নম্বর কোর্ট, এই কোর্ট থেকে আমরা রাইট। কোর্ট বলেছেন যে নির্বাচন কমিশনের যে আইনজীবী তাকে ডেকে বলেছেন যে আচ্ছা আপনি আমাকে দেখান তো যে আপনারা কোনোভাবে কোনো ইনকোয়ারি কমিটি করেছেন কিনা। কমিটি করা ছাড়া আপনাদের আইনের 33-এ আছে যে আপনি কমিটি করে ইনকোয়ারি কমিটির রেজাল্টের ছাড়া আপনি কাউকে এরকম আপনি একেবারে বাতিল করে দিতে পারবেন না। তো দেখা গেল যে না, কোথাও তারা কোনো ইনকোয়ারি দেখাইতে পারেন নাই, যার কারণে ওনারা স্টে দিয়েছে। শুনেন, আমি পুরা চাপের নিচেই আছি, কারণ উপরে আর বলতে পারতেছি না এটা কোনটার চাপ। কখনো বেনজিরের চাপ, কখনো আপনার এই গোলাপের চাপ, কখনো আপনার এই নূর আলীর চাপ, কখনো সালাম মুর্শিদের চাপ, কখনো কাজী সালাউদ্দিনের চাপ, কখনো আপনার এই লোকের তো অভাব নাই মাশাল্লাহ। এখন আমি আর চাপ নিয়ে তো ভাবতেছি না, কারণ মনে রাখবেন যে সর্বোচ্চ চাপ নেওয়া সয়ে গেলে এরপর আর কে কি চাপ দিল ওর নিয়ে অত বদার করি না আমি। থ্যাংক ইউ।